সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ বেশি নম্বরধারীরা যে সকল প্রতিষ্ঠানে এবার চয়েস দেবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে জুলাই এর পরে অর্থাৎ অক্টোবর নভেম্বরের দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হতে পারে। এটা আমাদের ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা এইভাবে যে আমাদের প্রায় দীর্ঘ 6 বা 7 মাসের মতো 58তম শিক্ষক নিবন্ধনে ভাইবা চলবে, তারপরে আবার 1 মাসের মতো রেজাল্ট, 1 মাসের মধ্যে রেজাল্ট দিবে, তারপরে সেই রেজাল্ট অনুযায়ী আরও 1 মাস পরে আমরা শিক্ষক নিবন্ধন সনদ পাবো। তো একটি প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট করতে 7 থেকে 8 মাসের মতো লাগে। তো সেই হিসেবে যে অক্টোবর পরে বা অক্টোবর নভেম্বরের দিকে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 কনফার্মভাবে পেয়ে যাব। তো এর আগেও পাওয়া যেতেও পারে, তবে সম্ভাবনা খুবই কম। তো যাই হোক, যখনই সার্টিফিকেট আপনার হাতে পাবেন তখন বেশি নম্বরধারীরা সবসময় ভাবেন যে আমি কিভাবে এই সকল প্রতিষ্ঠান চয়েস দেবো। তো আপনি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার আগে সর্বপ্রথম প্রতিষ্ঠানগুলো, মানে যে প্রতিষ্ঠানগুলো আবেদন করবেন সেই প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করবেন, করে ওই সকল প্রতিষ্ঠানে আপনি ফোন দিবেন। ফোন দিয়ে ওই সকল প্রতিষ্ঠানের পদ এমপিও কিনা এটা জেনে নেবেন, তারপরে ওই পদের জিও আছে কিনা কারিগরি শাখায় এটা জেনে নেবেন, কাম্য শিক্ষার্থী আছে কিনা জেনে নেবেন, এবং সেটি শাখা শিক্ষক কিনা বা প্যাটার্ন বহির্ভূত পদ কিনা, এক্ষেত্রে নারী কোটার সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে জেনে নেবেন, এবং ওই প্রতিষ্ঠানের আপনার শিক্ষক প্যাটার্নটা ডাউনলোড করে নেবেন। অর্থাৎ প্রতিষ্ঠানে ইএমআইএস সেলে গেলে সেটি আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা কম্পিউটার অপারেটর এখানে গেলে তারা এই বিষয়টি দিয়ে দিবে। তো যাই হোক, আপনারা যখন ডাউনলোড দিবেন বা দেখবেন, দেখার পরে যারা বেশি নম্বরধারী তারা আবেদন করবেন কোনগুলো। আমরা যেমন আগে বলেছি, যেহেতু বর্তমান আগে যে সরকার ছিল 2024 সাল পর্যন্ত, সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনে যে সরকারটি ছিল প্রায় 16 বছর। তো সেই হিসেবে আমরা যখন আবার পরবর্তী আরেকটি সরকার আসবে, জননেত্রী বা যে কোনো একটি দলের যখন সরকার আসবে, আসুক, 25 সালের কথা বলছি, যে আসলে পরে তার অধীনস্থ যে নামগুলো, যেমন জিয়াউর রহমানের নাম, তারেক জিয়ার নাম, বা বিএনপি পরিবারবর্গের নাম, কিংবা ভালো যে নামগুলো, এই নামগুলোর প্রতিষ্ঠান কিন্তু জাতীয়করণে সবার আগের সিরিয়ালে থাকবে। এটি বাংলাদেশে প্রচলিত একটি কালচার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু যেমন, শেখ হাসিনা যেমন বঙ্গবন্ধু তার পরিবারবর্গের নামে প্রায় অনেক প্রতিষ্ঠান, নন এমপিও প্রতিষ্ঠানও জাতীয়করণ করেছেন, আর এমপিও প্রতিষ্ঠানও জাতীয়করণ করেছেন। প্রত্যেকটি উপজেলায় একটি করে স্কুল এবং একটি করে কলেজ, এবং এক্ষেত্রে আরও 41টি কারিগরি প্রতিষ্ঠানও জাতীয়করণ হয়েছে। তো ওনারাও কিন্তু তাই চাবে, যেহেতু এখন একটু তাদের সম্ভাবনা বেশি, তাই যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা তাদের ভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারেক জিয়া, তারপর কুকু, কিংবা খালেদা জিয়া, জিয়াউর রহমান, কিংবা তাদের পরিবার বা বিএনপির বড় পরিবার বর্গের নামে যে প্রতিষ্ঠানগুলো আছে, এইগুলোতে সর্বপ্রথম চয়েস দেওয়ার চেষ্টা করবেন। সেখানে স্টুডেন্ট সংখ্যা কম থাক কিংবা বেশি থাক। তারপরে দেবেন কি, পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজগুলো। পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজগুলোতে দিলে তো এই সকল প্রতিষ্ঠান এবং পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এবং যেগুলো আপনারা শুধু স্কুল শাখার জন্য যারা চাকরি করেন, সেগুলো শুধু উচ্চ বিদ্যালয় যেগুলো, সেগুলোতে চাকরি করার চেষ্টা করুন। কারণ যদি কলেজ শাখা থাকে তাহলে দেখা যায় যে আপনাদেরকে এখানে হেয় মনোমালিন্য বা অনেক সময় রয়েছে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ বা পাইলট উচ্চ বিদ্যালয় এবং জিয়াউর রহমান তার পরিবারবর্গ, এদের নামে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং জেলার যে টপ যে প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু গুগল এবং ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। ওই সকল প্রতিষ্ঠানে শুধুমাত্র একটু খোঁজখবর নিয়ে তারপরে আবেদন করবেন, আশা করি আপনি ভালো প্রতিষ্ঠান পেয়ে যাবেন। তো এই হলো আমাদের মোটামুটি সংক্ষিপ্ত, তারপরেও ভালো প্রতিষ্ঠান পাওয়ার লিস্ট এবং তালিকাগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দেবো। প্রতিটা জেলার যে ভালো উল্লেখযোগ্য যে 10টি প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো আমরা ধাপে ধাপে দিয়ে দিব। এগুলো আপনারা দেখে এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিতে ভুলবেন না। ভোকেশনাল টিভির পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ রইল।